এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 10 মার্চ। আমরা যাচ্ছি একটু হাবড়াতে, কারণ 11 মার্চ আমার মেয়ের হচ্ছে জন্মদিন। সেই উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য, মানে ওর বার্থডে গিফট দেওয়ার জন্যই আমরা হাবড়া যাচ্ছি। তো আমরা হাবড়া থেকে বেশিরভাগ কেনাকাটা সব কিছুই করি। তো তার জন্য হচ্ছে পরের দিন, মানে 11 মার্চ হবে না, ওর জন্য আমরা আগের দিন এসেছি। তো দেখো, যথারীতি আমরা একটা গোল্ড দোকানে এসে গেছি, কারণ বার্থডে করছি না সেহেতু ওকে একটা গিফট দিতে হবে। তারপর ভাবলাম যে পুতুল এটা ওটা না দিয়ে একটা গোল্ডের জিনিস দিই, সেটা হয়তো অক্ষয় থাকবে। তো আমরা একটা জিনিস নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছে একটা জামার দোকানে, মানে একটা আসার সময় একটা দোকান দেখেছিলাম। দোকানটা দেখাতে জামাগুলো দেখে খুব ভালো লাগছিল, যার জন্য ওই দোকানটাতেই যাচ্ছে। ওটা একদম হাবড়ার হচ্ছে মেন রোডে দোকানটা, মানে রোডের সাথেই। তো আসার সময় দেখে ভালো লাগছিল দোকানের জামা কাপড়গুলো। এবার ভেতরে গিয়ে দেখবো। তো চলো, এসে গেছি দোকানটাতে। তো আমরা আগে যাই, এবার ক্যামেরা ইউজ আছে কি না ওখানে তা তো জানা নেই। তো ওখানে নেই। তো আমরা ওখান থেকে একটা ফ্রক নিয়ে নিয়েছি ওর। এখন আমরা বাড়ি ফিরছি, কারণ শপিংয়ের জন্য এসে 3টের সময় এসেছি বাইকে করে হাজব্যান্ডের। তো প্রায় 5:30 বেজে গেছে, 5:30 পৌনে 6টা। তো আমাদের তো গোডাউনে যেতে হবে, তার জন্য আমরা ফিরে এসেছি। তো আর ফিরে এসেছি বলতে আর বেশি শ্যুট করা হয়নি। তো আমরা বাড়ি ফিরছি। কালকের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ যখন এসেছিলাম হাবড়া থেকে তখন একটা বিকাল হয়ে গেছিলো। পরে আমি ওখান থেকে গোডাউনে চলে গেছিলাম, যার জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তাই হচ্ছে পরের দিন আমি আবার শ্যুটটা করছি। আমার পুচকুলি, আজকে পুচকুলির জন্মদিন। 11 মার্চ আজকে। তাই বার্থডে স্পেশাল মেনু হবে পুচকুলির জন্য আর সব কিছু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আগে আমি রান্নার জন্য সব তরকারি হচ্ছে কাটাকাটি শুরু করে দিয়েছি। মানে সকালবেলা একটু চাটা খেয়ে তারপরে লেগে পড়েছি, কারণ এর মধ্যে আমার বাবাকে একটু স্টেশন যেতে হবে, একটু দরকারি কাজ আছে। তার জন্য হচ্ছে আমি আগে ভাবলাম কি যে কিছু তরকারি কেটে রেখে যাই, তাহলে সুবিধা হবে। কারণ রান্না করতে করতে আবার কাটাকাটি করব, আবার এটা করব, অনেক ঝামেলা হবে। কারণ কয়েক পদে রান্না করব, তো যার জন্য সব কিছু আগে থেকে কেটে রেডি করে রাখলে রান্না করতে সুবিধা হয়। তার জন্য আমি এক এক করে সব কিছু জিনিস কেটে রাখছি। ভেবেছিলাম একটু জন্মদিন করবো ছোটো করে, কিন্তু সময়ের অভাবে না করতে পারিনি, কারণ দুবেলা ওই গোডাউনে যাওয়া কাজ করা, তো তার জন্য আর হয়ে ওঠেনি। তার জন্য এবার আর করিনি। ঘরোয়া যেমন বাড়িতে ঘরে করে তেমন করেই করে সেরে দিচ্ছি। তো আমি এদিকে দেখো অনেকটা সবজি কাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মানে অর্ধেক কিছু হয়ে গেছে। তার মধ্যে আমি আবার একটু স্টেশন ঘুরে এসেছিলাম। মাঝখানে স্কিপ করে রেখেছি মোবাইলটা, কারণ স্টেশন গেছিলাম একটু অন্য সব কিছু কেনা ছিল সেইগুলোর জন্য, তাই একটু দেরি হয়ে গেল আমার। তো আমি চিকেনের সাথে বানাবো, জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি। আর তার সাথে সাথে অন্য কাজগুলো করছি। বাবা আমাকে একটু সাহায্য করছে, কারণ হচ্ছে আমি যখন স্টেশনে গেছিলাম না, তখন প্রায় 12টা বেজে গেছে। তো এসে রান্না করতে অনেক বেলা হয়ে যাবে, তাই বাবা হচ্ছে মাছগুলোকে রান্না করে রেখেছে, দিয়েছে বাদ বাকি। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য। নাহলে আমি যদি এসে আবার হাত দিই না, অনেকটা বেলা হয়ে যাবে। মেয়েটা ছোটো, খিদে পেয়ে যাবে, থাকবে না আর। তার জন্য বাবা হচ্ছে মাছগুলো আমি বাইরে বের করে, ফ্রিজে ছিল বাইরে বার করে জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো এসে দেখি বাবার মাছগুলো রান্না করা হয়ে গেছে। একটুখানি বাকি ছিল, সেটা আর এক পদের মাছ বাকি ছিল, সেটা দেখি এসে করছে। তো যথারীতি করছে। তার সাথে মাটন ছিল, মাটনটাও রান্না করছে, বাবাই করেছে। আমি হচ্ছে গুছিয়ে গাছিয়ে দিয়েছি। শেষের দিকে
কিছু অংশ আমি করেছি, মানে বেশিরভাগটাই বাবা করে দিয়েছে। তো চলো দেখতে থাকো তুমি। আমরা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি সব কিছু রেডি করব। মেয়ে এখন ছোট, তো যেন ওর সব আবদারগুলোকে পূরণ করার চেষ্টা করেছি। ও অনেক কিছুর আবদার করেছিল, যেটুকু আমাদের দ্বারা হয়েছে সেটুকু আমরা হচ্ছে পূরণ করার চেষ্টা করেছি। আমরা হচ্ছে ওর মানে কি বলতো, সব আমারাই চায় যে ছেলে মেয়ের আবদার পূরণ করার জন্য। তো যতটুকু আমাদের সাধ্যের মধ্যে হয়েছে ততটুকু করেছি। ভেবেছিলাম একটু জন্মদিন করব, কিন্তু ওই সময়ের অভাবে হয়ে ওঠেনি। তারপরে তারপরে একটা দেখো, এখন একটা বাচ্চাদের একটা মানে চলছে, তার মধ্যে সেটাকে বুঝেই বললাম যে থাক, যে জন্মদিন করা দরকার, ওর যেটুকু পারি ঘরে ততটুকুই আমি করব। তার জন্য সেটার জন্যই মানে কাউকে আর বলিনি, নিজেরা যেটুকু পেরেছি করেছি। তো আমার ম্যারিনেট কমপ্লিট। এখন আমি হচ্ছে চিকেন সাথের জন্য স্টিকগুলোতে সব কিছু গেঁথে নিচ্ছি, কারণ বাবার ওইদিকে প্রায় হয়ে গেছে। এবার বাবার হয়ে গেলে আমি এখন যাব টুকটাক যেগুলো আছে ভাজা ভুজো, তারপরে চাটনি, তারপরে যেটা করছি সেটাকে আবার ফ্রাই করব, সেইগুলো আমি করব। তো আমি আগে চিকেনগুলোকে একটা স্টিকে সব কিছু করে রেডি করে নিচ্ছি, তাহলে একবারে যাবো আমি গ্যাসের কাছে, তারপরে একটা করে করতে থাকবো, তার জন্য করছি। তবে হ্যাঁ, কি রান্না করেছে আমার বাবা বা আমি কি করলাম তোমাদেরকে সবার লাস্টে আমি শেয়ার করব। কারণ হচ্ছে এখন তো দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আজকে অনেকটা তাড়াহুড়ো, তার মধ্যে রান্নাটাও দেরিতে করে বসিয়েছি, তার জন্য সব কিছু তো দেখানো সম্ভব হয়ে উঠছে না। তোমাদেরকে লাস্টে আমি তোমাদেরকে সেটার রিভিউটা দেখাবো, কারণ কি করলাম এতক্ষণ ধরে যখন তোমাদেরকে সব কিছু বলছি নিশ্চয়ই দেখাবো। ওর জন্য তোমরা একটু ওয়েট করো, তোমাদেরকে কি করলাম আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা রাখবো, রেখে চাটনির জন্য আম এনেছিলাম, সেটা আমটা আমি কাটবো। বাবাকে সব কিছু রেডি করেছি, বাবাই রান্না করছে। তো আমি এখন ভাতের জলটা বসিয়ে রেখেছি, তার মধ্যে চিকেন শাকের জন্য এটা রেডি করছিলাম। এখন গিয়ে একটু বাবাকে আমটা কেটে দেবো। এইদিকে দেখো বাবার হচ্ছে মাটন রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মাটনটা রান্না করার পর চাটনিটা বসাবো, তার জন্য আমি আমটা কাটবো। আর একদিকে ভাতের জলটা আমি বসিয়ে রেখে চিকেন শাকের ওটা করতে গেছিলাম, তো এদিকে ভাতের জলটা মানে হচ্ছে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর একদিকে এরা হচ্ছে ঘরে মানে মেয়ের শখ হয়েছে বেলুন ফুলানো, ঘরে বেলুন ফুলিয়ে দিতে হবে। তার জন্য ওর বাবা আবার হচ্ছে 1 প্যাকেট বেলুন কিনে এনেছিল কালকে বলছি কেন, আজকে সকালে যখন স্টেশন গেলাম তখনই নিয়ে এসেছিলাম, তাই সেই বেলুনগুলোকে ফুলাচ্ছে, ঘরের মধ্যে টানিয়ে দেবে তার জন্য। যাই হোক, ওরা করতে থাকুক, ছেলে মেয়ে বাবা মিলে সবাই মিলে করতে থাকুক। আর এইদিকে আমরা রান্নার তোড়জোড় করি। তো বাবার এদিকে হয়ে ওই যে বললাম বাবার মাটন রান্না করা হয়ে গেছে, তারপর বাবা চলে গেল। তো আমি 5 রকমের ভাজা যেটা আছে আর টুকটাক যেগুলো আছে সেগুলো আমি করছি। তো 5 রকমের ভাজা করার জন্য ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেল, কারণ সব কিছু তো আর ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না, আজকে খুব ব্যস্ততার মধ্যে। তার মধ্যে এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো এদিকে মেয়েও বারবার বলছে আমার খিদে পেয়েছে, যার জন্য তাড়াহুড়ো করে করছি সব কিছু।
তো চলো তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাবো। লাস্ট তোমাদেরকে মানে ওকে যখন গুছিয়ে সব কিছু দেবো তখন তোমাদেরকে পুরোটা দেখাবো, কারণ এখন তো সম্ভব হয়ে উঠছে না। তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে আমার ব্লগটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কারণ আমি মানে নতুন নতুন সেহেতু কিছু ভুল ত্রুটি হতেই পারে, সেটা তোমরা কিছু মনে করো না। ভুল ত্রুটি তো তোমরাই বলবে বলো, কারণ সবই শিখছি মাত্র, যার জন্য ভুল হতে পারে। ভুল তো মানুষ মাত্রই হয় বলো, তার জন্যই বলা তোমাদেরকে। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে তোমরা সেটাও কমেন্টে আমাকে জানাবে। তো আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন ভাজাটা তুলে নিচ্ছি, এরপর আমি করব বিরিয়ানি। তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করব, তার জন্য মাংসটাকে, চিকেনটাকে রান্না করে নিচ্ছে আগে। আর তোমরা এর আগে দেখেছিলে আমাকে ভাতটা বসিয়ে দিতে, যখন তখন সেটা হচ্ছে বিরিয়ানির চাল ছিল, যেটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, আমি এখন হচ্ছে চিকেনটা, আর এদিকে আলু আর ডিমটা সেদ্ধ করে দিয়েছি, আর এক পাশে চিকেনটা করছি বিরিয়ানির জন্য। শুধু বিরিয়ানির জন্য আমি করে নিয়েছি, তার মধ্যে আমার হাজব্যান্ডকে আমাকে একটুখানি সাহায্য করেছে, বিরিয়ানি লেয়ারিং করতে সাহায্য করেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, একা একা দেখছে যে করছি, তো তার জন্য ও আবার এসে গেছে বাড়িতে, সব কাজ বেলুনটা ফুলিয়েও আবার এক জায়গায় গিয়েছিলো, সেখান থেকে এসে গেছে, তারপর ও আমাকে সাহায্য করেছে। তো কিছু ভাত আমি যতটা ভাত রান্না করেছিলাম তার কিছুটা বিরিয়ানির জন্য মানে লেয়ারিং করে দিয়েছি, আর কিছুটা ছিল সেটাকে আবার ফ্রাইড রাইস বানিয়েছিলাম, মানে মিক্স ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেটাতেও ও আবার আমাকে একটু সাহায্য করেছিল, কারণ একা একা তো হয়ে উঠছিল না, দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য ও আবার বললো দাও আমি একটু সাহায্য করি তোমাকে, তাই ও করেছিল সাথে। তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে আমার মেয়ের হচ্ছে তোড়জোড় করবো, এরপরে পায়েসটা করতে হবে। তো পায়েসটা ওগুলো জাস্ট কমপ্লিট হয়ে গেছে, ও পায়েসটা বসিয়ে দিয়েছে। এর মধ্যে আমি যাবো হচ্ছে মানে মেয়েকে একটুখানি গুছিয়ে টুচিয়ে দেবো, তার মধ্যে খাবারটাকে প্লেটে সাজাবো। তো আমাকে বললো আমি পায়েসটা করতে থাকি, তুমি হচ্ছে খাবারটাগুলোকে গুছিয়ে ফেলো। তাই আমি আবার গুছিয়ে ফেলেছি এসে ঘরে। তো দেখো আমি হচ্ছে থালাটাও কমপ্লিট করে গুছিয়ে রেখেছি, করার চেষ্টা করেছিলাম অন্যরকম, কিন্তু হয়ে গেছে অন্যরকম। তো দেখো ওখানে মাছের মাথা, পাবদা মাছ, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, তারপরে মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছুই বাবা করেছে, শুধু আমি হচ্ছে মাটনটা করেছি, আর হচ্ছে ওই যে চিকেন শাটে, তারপরে হচ্ছে 5 টাকার ভাজা, এগুলো আমি ভেজেছিলাম। তো এর আগে সবগুলো বাবাই করেছে। তো চলো তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। মেয়ে তো খুবই খুশি হয়েছে বার্থডে কেকটা দেখে। তো চলো এখন ওকে হচ্ছে গুছিয়ে সব কিছু দিয়েছে, এবার ওকে আশীর্বাদ করবে সবাই।
Wish you a very happy birthday, Krisha. This is to collect memories on your first birthday. We love you, Krisha. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দাদা একটু খাওয়া দাও অল্প একটু নিয়ে এবার দাদার লেগে দাও হাত দাও হাত দাও এখানে নাও এখানে নাও দাঁড়া বের করে দিচ্ছি না হচ্ছে দিদি খাওয়া দিদি একটু খাওয়া দিদি খাওয়া এবার তুই মামাকে খাই দাও মামাকে খাই দাও ও আগে খাইনি তো অনেকটা বেলা হয়ে গেছে, তো ওকে এখন খেতে বসিয়ে দিয়েছি। দেখো বাবার সাথে বসিয়েছি, বাবার একটু শরীরটা খারাপ, তো বাবা আর বেশিক্ষণ বসতে পারেনি, তো বাবা নিচে চলে গিয়ে ডাইনিং টেবিলে খেতে বসে গেছে। তো এখন মেয়েকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, ওর বাবার পাশে বসে খাইয়ে দিচ্ছে। মেয়ে আবার ওর বাবার কাছে ভালো খায়, আমাদের কাছে অতটা তেমন খেতে চায় না। তো সারাদিন আজকে এইভাবেই কেটেছে আমাদের। তো কিছু কিছু ওর তখন ওর বাবা সাজিয়েছিল ঘরটা, ডেকোরেশন যেটুকু পেরেছে করেছিল। তো কেমন লাগলো আমাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন আমরা এখন বাজে বিকাল 4টে থেকে 4:30 প্রায়। তো আমরা এখন লাঞ্চ করে নেব দুপুরের। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো আজকের মতন টাটা, বাই। হাসি মানুষটা শক্ত।